ইংল্যান্ড টিমকে আর্জেন্টিনার সাথে তুলনা, এটা কেমন একটু হয়ে গেল না? কিন্তু আজকের আলোচনা আমার সেই জায়গায়, কেন এই তুলনাটা করা হচ্ছে এবং কি কারণে এই তুলনাটা আসছে, চলুন একটু আলোচনা করে দেখা যাক। দেখুন, গতকাল শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-20 অনুষ্ঠিত হয় এবং বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই ম্যাচটাও ছিল খুবই গুরুত্বপূর্ণ। সেখানে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কাকে ইংল্যান্ডের ক্যাপ্টেন হ্যারি ব্রুকস এবং ব্যাট করতে নেমে দারুণ সূচনা করেন অবশ্য শ্রীলঙ্কা, কিন্তু এই সূচনাটা তারা ধরে রাখতে পারেননি। নিয়মিত বিরতিতেই তাদের উইকেট পড়তে থাকে। 19তম ওভারে এসে বল করতে আসে স্যাম কারন, যে স্যাম কারন এর আগের 2 ওভারে খেয়েছে 35 রান। সেই স্যাম কারনকে আবারও হ্যারি ব্রুকস বল তুলে দেন এবং তার ওভারের চতুর্থ বল, পঞ্চম বল এবং ষষ্ঠ বল 3 বলেই 3 উইকেট নিয়ে হ্যাটট্রিক করে ফেলেন স্যাম কারন এবং তার পরপরই ইতিহাসের পাতায় তার নামটা স্বর্ণাক্ষরে লেখা হয়ে যায় এবং তার পরপরই আর্জেন্টিনার সাথে তুলনাটা শুরু হয়। কেন এই শুরুটা? কারণ ইতিমধ্যে আর্জেন্টিনা ক্রিকেট দল, ফুটবল টিম না, ক্রিকেট দল, তারা টি-20তে দুইবার হ্যাটট্রিক করেছে তাদের বোলাররা। কিন্তু ইংল্যান্ড, যারা ক্রিকেটের আবিষ্কারক, যারা ক্রিকেটের উদ্ভাবক, তারা এখনো 2বার হ্যাটট্রিক করতে পারেনি টি-20তে, এত বছর ধরে খেলেও। কিন্তু আর্জেন্টিনা সেটা করে দেখিয়েছে। এই জন্য স্যাম কারন যখন এই হ্যাটট্রিকটা করে ফেললো, তখনই তার নাম স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেল এবং তখনই আর্জেন্টিনার সাথে এই তুলনাটা আসলো যে এই 2 হ্যাটট্রিক করার জন্য ইংল্যান্ড আর আর্জেন্টিনা এখন সমপর্যায়ে। অবশ্য শেষ পর্যন্ত শ্রীলঙ্কা 133 রান করতে পারে এবং পরবর্তীতে ব্যাট করতে নেমে, অবশ্য পরবর্তীতে বৃষ্টি আসার কারণে লাস্টের 2 ওভারে 9 রান লাগতো এবং পরবর্তীতে ডিএলএস মেথড পদ্ধতিতে 11 রানের জয়ী ঘোষণা করে এবং ইংল্যান্ড প্রথম টি-20টা জিতে নেয় এবং রেকর্ডে সামিল হয় স্যাম কারন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।